আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। আজকে আমরা কন্ডিশনাল ফরম্যাটিং ছোট্ট একটি ব্যবহার শিখব। এক্সাম্পল হিসেবে আমি এখানে কিছু ডাটা নিয়েছি, ডাটা শিট নিয়েছি। দেখেন, আপনারা একটু খেয়াল করেন। এখানে নেমের নিয়েছি, আমি যাই লিখি না কেন, দেলাওয়ার দেলাওয়ার হোসেন। দেখেন, আমি এখানে নাম দেলাওয়ার হোসেন লেখার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে যতগুলো দেলাওয়ার রয়েছে তাদের ডকুমেন্টসগুলো কি শো হচ্ছে, এক্সট্রা একটা কালার দিয়ে। এটি মূলত কন্ডিশনাল ফরম্যাটিংয়ের একটি ব্যবহার। এই ব্যবহারটি যদি আপনি জানেন বা জেনে রাখেন, তাহলে দেখা যায় যে আপনার ঘন্টার কাজ আপনার 10 মিনিটে করে শেষ করে দিতে পারবেন। আবার অনেক সময় লং কিছু ডাটা থাকে যেগুলোর মধ্যে বিভিন্নভাবে আমাদেরকে যেখানে লং ডাটা রয়েছে, ডকুমেন্টস রয়েছে, সেখানে আপনি এই কন্ডিশনাল ফরম্যাটিংটি ব্যবহার করে খুব দ্রুত ইজিলি আপনার কাজগুলোকে করতে পারেন এবং আপনার বসকে চমৎকার একটি প্রেজেন্টেশন দিতে পারেন। চলুন তাহলে আমরা শুরু করি। তার আগে বলে রাখি, আপনি যদি আমার এই ভিডিওটা প্রথম দেখেন তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, এবং ভিডিওটি যদি আপনি টেনে টেনে দেখেন তাহলে কখনোই বুঝবেন না। চলুন আমরা প্রথমত এখানে আমি কী কী লিখেছি: সিরিয়াল নাম্বার, ডেট, অ্যামাউন্ট, নেম এবং সাইট। হ্যাঁ, এগুলো আমি মূলত আমরা এখানে শর্টকাট করে নেব। ওকে, এটাকে আমি কপি করে নিলাম এখান থেকে, কিবোর্ড থেকে কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। হ্যাঁ, দেখেন অলরেডি কিন্তু চলে আসছে। এখানে সিরিয়াল নাম্বার বিষয়টা আমরা ইজিলি নিতে পারি 1 2 3, এভাবে বেশি না। ওকে, নিয়ে নিলাম। এখন ডেটের ক্ষেত্রে আমি একটা ডেট দিয়ে দিলাম, এক্সাম্পল হিসেবে, উদাহরণ হিসেবে নিলাম। ওকে, নিচের দিকে ট্রাক নিচে নিয়ে আসলাম। দেখেন ডেট কিন্তু 10, 11, 12 কিন্তু চলে আসতেছে। হ্যাঁ, আচ্ছা, এটাকে আমি নিলাম না, সরি, এটাকে আমি যেহেতু আমাদের লাগে না, এটাকে ডিলিট করে দিলাম। ওকে, 10, 11, 23। হ্যাঁ, এরপরে ওকে, অ্যামাউন্ট আমি একটা ইচ্ছা মতো নিলাম। আপনার এটা মূলত বোঝানোর জন্য। ওকে, এখন নেমের ক্ষেত্রে নেমটা আমরা কপি করে নিতে পারি। কিবোর্ড থেকে কন্ট্রোল সি করলাম, আমি একটা রাফ পেজ ইউজ করেছি। ওকে, মাউসের পয়েন্টে রেখে কিবোর্ড থেকে কন্ট্রোল ভি। ওকে, সাইড আপনি একটা আপনার ইচ্ছা মতো দিয়ে দেন। ওকে, আমরা আগের শিটটায় আসি। এখানে কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। হ্যাঁ, ওকে, দেখেন এখন আমাদের মূল আলোচনায় আমরা আসি। এতক্ষণ তো আমরা শিটটাকে সাজালাম। প্রথমত আমরা এটাকে ভিউয়ে যাব, ভিউ গিয়ে ফিচার প্যানেলে যাব। ওকে, এখন দেখেন, এখন কিন্তু আমরা যে হেডলাইনটা লিখেছিলাম, হাউ টু ইউজ কন্ডিশনাল ফরম্যাটিং অ্যান্ড শর্ট ফিল্টার, এখন কিন্তু আর নিচে ওগুলো ওকে। এখন আমাদেরকে যেটা করতে হবে, প্রথম আমরা এভাবে এটাকে সিলেক্ট করে নেব। হ্যাঁ, সিলেক্ট করে নেব যতটুকু আমাদের ডকুমেন্টস রয়েছে। আমি এখানে এক্সাম্পল হিসেবে নিয়েছি, আপনার যতটুকু এরিয়াতে ডকুমেন্টস রয়েছে আপনি সবগুলোকে সিলেক্ট করে নেবেন। এরপরে হোমের আন্ডারে কন্ডিশনাল ফরম্যাটিংয়ে যাবেন। কন্ডিশনাল ফরম্যাটিংয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এইরকম একটা নতুন একটা অপশন আসবে। এখানে আপনি নিউ রুলে ক্লিক করবেন। নিউ রুলে ক্লিক করার সঙ্গে সঙ্গে, ওকে দেওয়ার সঙ্গে সঙ্গে এরকম অনেকগুলো ফরম্যাট আসবে। আপনি এখানে ইউজ এ ফর্মুলা টু ডিটারমাইন হুজ সেল টু ফরম্যাট, এখানে ক্লিক করবেন। এরপরে আবার একটা ফরম্যাট ভ্যালু হুয়ার ইজ ফর্মুলা ইজ ট্রু, অর্থাৎ এখানে আবার ক্লিক করবেন। ক্লিক করার পরে যে কাজটা আপনি স্লোলি করবেন, হ্যাঁ, সেটা হচ্ছে আপনাকে সর্বপ্রথম সমান সমানকে কল করতে হবে। সমান সমানকে কল করার পরে আপনি প্রথম যে ভ্যালুটার সাহায্যে, যে নেমের সাহায্যে আপনি সবগুলো নেমকে কালেক্ট করতে চান, আলাদা এক্সট্রা কালার দিতে চান, সেটাকে আপনি সিলেক্ট করে নেবেন।
অর্থাৎ আমি এখান থেকে শুরু করলাম নেম। ওকে, এরপরে আবার সমান সমানকে কল করব। এখন এই যে করার পরে আপনি এখানে খেয়াল করেন, এখানে কিন্তু আমার কিছু লক চিহ্ন রয়েছে। ইস দেওয়ার পরে যে টানটা রয়েছে এটা একটা লক চিহ্ন, এটাকে আমি প্রথমে রিমুভ করতে হবে। ওকে, আমি রিমুভ করলাম। এবার আমার মাউসের পয়েন্টারের দিকে খেয়াল করেন। এখন আমরা এই নেমটা কোন র এবং কলামের সাহায্যে আমরা কি ফাইন্ড করব বা খুঁজে বের করব, ঠিক এই নেমের নিচে যেটা রয়েছে এখানে আমি ক্লিক করলাম, দেন আমার ওকে। এরপরে আমরা ফরম্যাটে যাব। ফরম্যাটে গিয়ে আমি একটা এক্সট্রা কালার দেবো, যে কালারটা আপনার ইচ্ছা মতো আপনি চয়েস করতে পারেন। আমি এটাকে নিলাম, ওকে, ওকে দিলাম। এখন আমি এখানে নেম লিখবো, সরি DELAWAR দিলাওয়ার IN। দেখেন দিলাওয়ার লেখার সঙ্গে সঙ্গে কিন্তু অলরেডি কিন্তু চলে। এবার আমি দেবো সাকিব। দেখেন সাকিব নাম দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু চলে আসতেছে। এরপরে আমরা দেবো, আমরা ট্রাই করি একটা নাম ট্রাই করি। আমরা কি ট্রাই করব, আর রানা ট্রাই করবো। হ্যাঁ, রানা। দেখেন রানা লেখার সঙ্গে সঙ্গে রানাগুলো যতগুলো রয়েছে সবগুলো শো হচ্ছে। এখন এখানে আমি হেডলাইন দিয়েছি হাউ টু ইউজ কন্ডিশনাল ফরম্যাটিং। এই কন্ডিশনাল ফরম্যাটিংটা আমরা কীভাবে ব্যবহার করতে হয় সেটা জানলাম, কিন্তু ফিল্টারটার ব্যবহারটা আমরা জানলাম না। ফিল্টারটার ব্যবহার একদমই সহজ। চলুন তাহলে আমরা ফিল্টারের ব্যবহারটা শিখে নিই। সর্বপ্রথম এটাকে আমি রিমুভ করে নেব। ওকে, এখান থেকে এটা যেহেতু এটা পুরন পেজ, ওকে আমি এটাকে রিমুভ করলাম, Ctrl D, এরপরে ব্যাক স্পেস ডিলিট দিয়ে দিলাম, আবার ডিলিটে আসলাম, ওকে শিফট সেল, ডিলিট হয়ে গেছে। এখন কিন্তু আর নেই। সেমভাবে আমি এখানে আগের যে নেমগুলো রয়েছে এখান থেকে আমি এটাকে সিলেক্ট করে নিলাম শর্ট করার জন্য। Ctrl+C, নেমের ঘরে Ctrl+V। ওকে, সাইটে আসি, Ctrl+C, Ctrl+V। ওকে, এখন সিরিয়াল নম্বরে লিখি আমরা, সিরিয়াল নাম্বার নিলাম। এখানে ডেটটা, যেহেতু ডেটটা আমরা 10/11/23 হ্যাঁ নিয়ে নিলাম। অ্যামাউন্টটা ধরেন আমি আপনার ইচ্ছা মতো আপনি দিবেন। ওকে, এটাকে আপনি না টেনে Ctrl+D করতে পারেন। ওকে, এটাকে আমি আবার দেখাচ্ছি। ধরেন যে আপনি এখানে কোনো একটা অ্যামাউন্ট লিখতেছেন, হ্যাঁ লিখলেন। এখন এটাকে শর্টকাট করার জন্য এইভাবে নিয়ে এখানে নেওয়ার পরে সিলেক্ট করার পর যদি কিবোর্ড থেকে Ctrl+D প্রেস করেন তাও কিন্তু একবারে আসবে। ওকে, ডেটটার হিসাবটা মাউসের পয়েন্টারের নিচের দিকে এইভাবে নিলাম। ওকে, ডেটটা চলে আসছে। এখন আমরা কি বলেছিলাম, আমরা নেমটা লিখব, নেম। এখন নেমের নিচে আমরা কি বলেছিলাম যে শর্ট অ্যান্ড ফিল্টার প্লাস ড্রপ ডাউন লিস্ট, এটা আমরা জানার কথা আছে এখন। ওকে, এখন আমরা যেটা করব প্রথমে এইভাবে এটাকে নেমের নিচে চলে আসি, নেমের নিচে আসলাম, সমানকে কল দিলাম। যেখানে আমরা ড্রপ ডাউন লিস্টটা তৈরি করব সেখানে এইভাবে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা ডাটাতে যাব, ডাটাতে গিয়ে শর্ট অ্যান্ড ফিল্টার কোথায় আছে, ডাটা ভ্যালিডেশনে আসবো এবং ডাটা ভ্যালিডেশনে ক্লিক করলাম। ওকে, এরপরে এখানে কি আসছে, এনি ভ্যালু, আমরা এখানে লিস্টে যাব। এবার সোর্সে আসবো, সোর্সে এসে দেখেন এই যে নাম যতটুকু নেমের নিচে যা রয়েছে সবগুলোকে আমরা সিলেক্ট করব। এরপরে ওকে দিয়ে দিলাম। দেখেন এখন কিন্তু এখানে আমার ড্রপ ডাউন লিস্টটা কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে। দেখেন তৈরি হয়ে গেছে। আচ্ছা, এখন আমরা চাচ্ছিলাম কি এখানে ড্রপ ডাউন লিস্টটা আমরা জানা শিখলাম। এখন আমরা যাচ্ছি এখানে রাজু লিখলে, রাজু লেখার সঙ্গে সঙ্গেই কী হবে, রাজুর নামে যতগুলো ইনফরমেশন রয়েছে বা ডকুমেন্টস আছে সবগুলো একবারেই শো হবে। ওকে, আমরা এটাকে মূলত এইভাবে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা হোমে আসবো, হোমে গিয়ে কন্ডিশনাল ফরম্যাটিং, নিউ রুল, ইউজ এ ফর্মুলা টু ডিটারমাইন হুজ সেল টু ফরম্যাট, এখানে ওকে ভেরি গুড। এরপরে আমরা নিলাম সমান, এরপরে কি
প্রথম যে ডকুমেন্টস সেটাকে নেব আমরা আবার, নেওয়ার পরে এখানে কি এই যে লক চেনটাকে তুলে দেবো, সমানকে কল করব, করার পরে এর রাজু যে নেমের নিচে যেটা রয়েছে সেটাকে আমি ক্লিক করব। এরপরে ফরম্যাটে যাব, ফরম্যাটে গিয়ে আমরা একটা এক্সট্রা আমাদের ইচ্ছে মতো কালারটা নিয়ে নেব। ওকে, আমি এবার এই কালারটাকে চুজ করলাম, ওকে দিলাম, এরপর ওকে নিলাম। দেখেন অলরেডি কিন্তু রাজু নামের যেটা সেটা কিন্তু চলে আসছে। এখন আমি ড্রপডাউন লিস্ট কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে। হ্যাঁ, দেওয়ার লেখার সঙ্গে সঙ্গে কিন্তু যতগুলো ডকুমেন্টস রয়েছে সবগুলো চলে এসেছে। আশা করি ভিডিওটি আপনার বাস্তব কর্মজীবনে অনেক অনেক উপকার আসবে। এরকম সুন্দর সুন্দর টিপস জানতে ফলো রাখুন আমার আইডিতে এবং শেয়ার করতে ভুলবেন না। নিজে শিখুন এবং অন্যকে শিখতে সহযোগিতা করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।